গুড মর্নিং বন্ধুরা, আজকে এক নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন আমি উত্তরপ্রদেশ ট্রিপ করছি। বেনারস থেকে আজ আমরা যাচ্ছি অযোধ্যা। তো বেনারস থেকে অযোধ্যা যাওয়ায় আমি বাস বুকিং করেছি। তো বাসে স্লিপার বাস, তো স্লিপার অ্যান্ড সিটিং দুটোই আছে এখানে মিক্স করে। সিং বাস সার্ভিস দেখুন। তো এটা বেনারস থেকে ডিরেক্টলি অযোধ্যা যাবে। 5 ঘন্টা টাইম নেয়, তার মধ্যে 1 ঘন্টা ব্রেক থাকে, লাঞ্চ ব্রেক, মানে 4 ঘন্টা লাগে। তো আমরা এখন বাজে 11টা। তো আমরা 11টার সময় বেরোচ্ছি এখান থেকে বাসে। তো এসি বাস আপনারা বুক করতে পারবেন রেড বাস থেকে, সিং বাস সার্ভিস। এছাড়া উত্তরপ্রদেশ গভর্নমেন্টেরও বাস আছে, সেগুলো বুক করতে পারেন। তবে বুকটা আগে থেকে করবেন, কেন প্রচুর রাশ আছে এই সময়টা। একদম মানুষজন প্রচুর এসছে চারিদিক থেকে। তো ট্রেন যেমন ফুল, বাসও তেমন ফুল। তো এই স্টার্ট করছি আমরা। তো আমি সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, ওখান থেকে অটো করে এলাম হোটেল থেকে, এসেই বাস ধরবো। তো দেখতে থাকুন, আমি শেয়ার করব এই যাত্রার সম্পূর্ণ আনকাট ভিডিও। আমরা কোথায় দাঁড়াবো, কোথায় খাওয়া দাওয়া করবো, কতক্ষণ টাইম লাগে, রাস্তা কীরকম, সব কিছু আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন, ফলো করতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ সান। এই অযোধ্যা সিরিজে আপনাদের আমি তুলে ধরবো রাম মন্দিরের পুরো গল্প এবং অযোধ্যার পরিবেশ এবং সেখানকার মানুষজন, খাওয়া দাওয়া, সমস্ত কিছু দেখতে থাকুন। আমি আবার ফিরে আসছি বাস চালু হওয়ার পরে। পড়েছিলাম আবার একটু দেখলাম আমরা অনেকটাই চলে এসেছি। দেখুন রাস্তাটা, রাস্তা একদম মাখন। আমরা এখানে খেতে দাঁড়িয়েছি, একটা খাওয়া টাইপের রয়েছে। এখানে আমরা সব খাবার অর্ডার করে দিলাম। থালি সিস্টেমের খাবার আছে এবং নর্মাল আলা কার্ট মেনুও আছে। তো আপনি যেরকমভাবে নেবেন সেইভাবে খেতে পারবেন। প্রাইস মোটামুটি ঠিকই আছে। তো দুপুরবেলা এই দিকটা গরম লাগছে, গরম যথেষ্ট রয়েছে, বাসের মধ্যে গরম হচ্ছিল বেরিয়ে। খাবার পরে আমরা আবার রওনা দেবো অযোধ্যার উদ্দেশ্যে। এখান থেকে এখনো 90-80 কিলোমিটার মতো রয়েছে। আমরা এখন দাঁড়িয়েছি সুলতানপুর বলে একটা জায়গা আছে, সুলতানপুরের কাছে। খাবারের কোয়ালিটি ভালো ছিল, রিজনেবল প্রাইস। আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম বাইরে। বাইরের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। এটা একটা রিসর্ট টাইপের, এর নিজস্ব গ্রাউন্ড এবং রেস্টরুমও আছে। আসুন আপনাদের ঘুরিয়ে দেখাই। আমরা এই যে ধাবাটায় দাঁড়িয়েছি, সেখানে আপনি দেখুন পাশে কি সুন্দর একটা লন। এখানে রাজহাঁস, খরগোশ সুন্দরভাবে। এটা অ্যাকচুয়ালি বিয়েবাড়ির জন্য আর কি এটা বুকিং নেয়। একদম ধারে কি সুন্দর জায়গাটা। রেস্টরুমও রয়েছে এখানে, আবার ওপেন জিম রয়েছে। একদম হাইওয়ের পাশে, হাইওয়ে এক্সপ্রেস ধাবাটার নাম। আপনারা যদি এই রাস্তায় ট্রাভেল করেন গাড়ি নিয়ে বা বাসে, তো আপনারা এখানে দাঁড়িয়ে আপনার লাঞ্চ বা ডিনার করে নিতেই পারেন। খাওয়া দাওয়া যথেষ্ট ভালো, রিজনেবল প্রাইস। আর এখানে নর্থের দিকে আপনি জানেন রুটি, তড়কা, সরষে কা শাক এগুলো স্পেশাল। তার সাথে পনিরের আইটেমও খুব ভালো। তাই এবার আমরা উঠবো, আমার ড্রাইভার সাহেব চলে যাচ্ছে। চলুন আবার এবারে অযোধ্যায় গিয়ে আমি আপনাদের দেখাবো। অনেকদিন থেকেই রাম মন্দির দেখার একটা প্রবল ইচ্ছা মনের মধ্যে কাজ করছিল। সময় করতে পারছিলাম না,
ভেবে উঠতে পারিনি হয়তো এই বছরই আমি রাম মন্দিরের কাছে পৌঁছে যাব। হঠাৎ করে এই ডিসেম্বর মাসে ছুটি পেয়ে মনে হলো যাই রামলালার দর্শনটা করে আসি, তাই বেরিয়ে পড়া। 5 ঘন্টা লং জার্নি করে আমরা পদার্পণ করলাম শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা ধামে। কি এক্সাইটেড আমরা, দারুণ লাগছে। অযোধ্যায় পৌঁছে গেলাম। এখন আমরা দর্শনে যাচ্ছি রামলালার। 9টা অবধি মন্দির খোলা থাকে, তো আজকেই আমরা দর্শন করব, যেহেতু কালকে আমাদের বেরিয়ে যেতে হবে এখান থেকে। ঠান্ডা খুব একটা নেই বললেই চলে। আমরা যাচ্ছি আমার হোটেল থেকে হেঁটে। তবে এখানে অনেক রেস্ট্রিকশান আছে, মোবাইল টোবাইল নিয়ে ঢোকা যাবে না, সেগুলো জমা করতে হবে। আমি ক্যামেরা কিছু নিতে পারিনি, আমার গেজেটগুলো। দারুণ দারুণ নতুন করে শহর সাজানো হচ্ছে। সামনের মোড়টা দেখতে পাচ্ছেন, ওটা হনুমান, শ্রী হনুমান, এই যে হনুমান টকি না, ওটা শ্রী হনুমান লেখা আছে না, বুঝতে পারছি না। হনুমানগড়ি এইখান থেকে সামনে ওই যে সূর্য দেখা যাচ্ছে, দেখুন। হ্যাঁ, জয় জয় শ্রীরাম। রাম মন্দির চক, পূর্ব গুজবাম ফিলিং হচ্ছে আমার। যাচ্ছি ভেতরে, এখনো ঠিক করছে মানুষ, ঠিক করছে মানুষ এখনো। রাত্রির 7টা বাজে। দরজা এখানে লকার আছে, আপনি জিনিসপত্র লকারে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ফ্রি এন্ট্রি, কিছু পয়সা করি লাগবে না। এখানে লকারে আমরা রেখে দিচ্ছি মোবাইল ফোবাইল যা আছে। আর ছবি তুলতে পারবো না, খুব কষ্ট হচ্ছে মনে, কিন্তু কিছু করার নেই। রুলস আর রুল। পানি কা বোতল। এখন বাজে রাত 9। রাত 9টার সময় দেখুন মানুষের ভিড়। এক্ষুনি বন্ধ হয়ে গেল, ক্লোজ হয়ে গেল 9টা অবধি। আমরা এই লাস্ট ঢুকলাম। এবারে আমরা যতক্ষণ বেরোবো আর ঢুকতে পারবে না কেউ। এন্ট্রি বন্ধ, শুধু এক্সিট ওপেন থাকবে। বাহ, অ্যানাউন্স করে দিচ্ছে ওরা। দেখুন ভাইবটা, ছোট বাচ্চা থেকে বুড়ো সবার মুখে একটাই নাম, জয় জয় শ্রীরাম। আমরা ওখানে মোবাইলটা জমা করলাম না, আমাদের অ্যালাউ করলো। আমরা ভেতরে গিয়ে ওখানে জমা করব। এটা কিন্তু সবার জন্য নয়, স্পেশাল পাশে এটা অ্যালাউ করে। আপনারা দেখুন সুন্দর, এটা পুরো করিডোরটা বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, দারুণ, লাখো লাখো লোক। সিকিউরিটি ক্লিয়ারেন্স হলো। এবারে এখানে লকার, জুতো রাখার ইয়ে আছে, এখানে রেখে দিতে হবে, জুতোটা রেখে দিতে হবে। ফোন, মানি ব্যাগ সব জমা করতে হবে। হয়ে গেল অসাধারণ। এবার দেখে জানেছে আর্কিটেকচারগুলো। এটা এখনো কমপ্লিট হয়নি, পুরোটা কমপ্লিট হতে টাইম লাগবে, তবে দেখে জানেছে অসাধারণ লাগবে। দেখে যান। আমরা একদম বাইরের গেটটায় দাঁড়িয়ে
আমরা বেরিয়ে এসেছি, দেখুন এটা এন্ট্রি আর এক্সিট গেট একসাথে, এখানে লকার, এটা দিয়ে এন্ট্রি শ্রীরাম মন্দিরে, ঠিক আছে। তো আপনারা এখানে এসে নর্মাল ফ্রি এন্ট্রি যেতে পারবেন। এখানে আপনার কিছু জিনিসপত্র রাখার লকার আছে, ভেতরেও লকার আছে, কোনো অসুবিধা নেই, দুটোই আপনি করতে পারেন। তো আমরা এখন একটু ডিনার করব আশেপাশে কোথাও, করে আমরা বেরিয়ে যাব হোটেলে। তো এখানে আমাদের ভালো ভালো ফুড জয়েন্ট রয়েছে, তো এখানে আমরা করে নেব ডিনারটা। সুন্দর জায়গা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। কত লোক দেখুন রাত্রি 10টার সময়। এই ছিল আমাদের রামলালার দর্শনের কাহিনী। আবার কালকে দেখা হবে। কালকে আমরা ঘুরেছিলাম অযোধ্যা নগর, সেই নিয়ে আসবো পরের গল্পে। আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং একটু সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন। আপনাদের জন্যই নতুন নতুন ভিডিও করা, আপনাদের আশীর্বাদ প্রার্থনীয়।